যাচ্ছি এখন সিএনজিতে করে চুপানিঘাট, ওখান থেকে বাসে করে যাবো জাফলং। নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার দিয়ে রাখুন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাফলং আসেন, তার জন্য আপনাকে সিলেট আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা, মাইক্রোবাস করে যাওয়া যাবে। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। জাফলং যাওয়ার জন্য আপনাকে যদি লোকাল বাসে যেতে চান তাহলে আসতে হবে সিলেটের শিবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা। আর যদি আপনারা সিটি সার্ভিসে যেতে চান তাহলে আপনাদের যেতে হবে সুবাহানি মোড়ে, সেখান থেকে আপনাকে জনপ্রতি ভাড়া দিতে হবে 120 টাকা। অথবা আপনারা চাইলে মাইক্রোবাসেও আসা যাওয়া করতে পারবেন। রিজার্ভ যা ভাড়া দিতে হবে আপনাকে 4000 থেকে 5000 টাকা। আর যদি আপনারা কম খরচে যেতে চান তাহলে আপনার সিএনজি দিয়ে যেতে পারেন। তাতে আপনার সিএনজিতে রিজার্ভ দিতে হবে 1200 থেকে 2000 টাকা। জাফলং যাওয়ার পথে আপনার মন কাড়বে রাস্তার দুই পাশে চোখ ধাঁধানো দৃশ্য। কিছুক্ষণ পরপরেই ব্রিজ, সবুজ ঘেরা মাঠ, চা বাগান। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরেই ভ্রমণ পিয়াসুরা এখানে ছুটে আসেন। শীতে এখানে নদীতে পানি কম থাকে বলে হেঁটে পার হওয়া যায় নদীটা। আর বর্ষাতে নদীর স্রোত অনেক বেড়ে যায়। তখন চারপাশে ছড়ানো পাথর, সবুজ পাহাড় আর মায়াবী ঝর্ণা মিলে জাফলংয়ের অপূর্ব এক দৃশ্য তৈরি হয়। এক কথায় বলা যায় জাফলংয়ের পর্যটকদের জন্য উপযুক্ত সময় হলো বর্ষাকাল, জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। তাই আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে আসার জন্য, তাহলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমরা চলে আসছি জাফলং। এখান থেকে যাবো আমরা রাবার বাগান, জাফলং 0 পয়েন্ট।
আমরা চলে আসছি জাফলং। এখন অটো করে যাচ্ছি আমরা জিরো পয়েন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এখানে ঘুরতে এসে লাহিয়ান অনেক খুশি। তার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটি জায়গায় এসে কিছুক্ষণ আনন্দ করবে, সবার সাথে শেয়ার ভাগাভাগি করবে আনন্দ। এগুলো বাগনি ফারজানা, বড় ভাই লাহিয়ান, দুষ্ট লাহিয়ান। আর এই হলো আরিফ ভাগিনা, লাহিয়ানের আম্মু। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে সমস্ত জার্নিটা ভালোভাবে করতে পারি। লাহিয়ান সে জাফলং এসে পাথরের দোকান খুঁজছে, সে পাথর কিনবে। পাথরের দোকান তো আছে, ভাইয়া বলছে। হ্যাঁ, আমরা পাথর কিনবো। আমাদের গতকালকে সারাদিন জার্নি করার পর খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখানে এসে সমস্ত কষ্টটা মিলিয়ে গেছে। এই পাথরের দোকানগুলিতে পাওয়া যাবে বিভিন্ন রকমের নানান আকৃতির বাহারি রঙের পাথর, বিভিন্ন লেখার পাথর। আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদের নামে লিখে নিতে পারবেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লেখা এখানে লিখে নিতে পারবেন। লাহিয়ান এসে খুব গরম লেগে গেছে। ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়ার বাড়িঘর। তাই? ওই যে ইন্ডিয়ার বাড়িঘর। আমরা ইন্ডিয়ার বাংলাদেশ দিয়ে একই সাথে ইন্ডিয়ার বাড়িঘর দেখতে পাই। তোমার দর্শকদেরকে বলো ওইখানে যে ইন্ডিয়ার বাড়িঘর। আমরা এখন এই পেছনে যে বাসাগুলি পাহাড়ে, এটা হলো ইন্ডিয়ার পাহাড়। তোমরা কে কি ভর্তা খাচ্ছ? আচার খাচ্ছে সবাই? আচার খাচ্ছি আমি, খাচ্ছি ভর্তা। ভর্তা খাচ্ছি, ভর্তা কলা দিয়া তেঁতুল দিয়া ভর্তা, ভালো লাগে। এখানে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে ছোট ছোট অনেকগুলো দোকান, নানা রকম পণ্য আছে এগুলিতে। ইন্ডিয়ান চকলেট, ইন্ডিয়ান কসমেটিক্স, ইন্ডিয়ান চাপাতি, বিভিন্ন রকমের পণ্য পাওয়া যাবে এখানে। তো আপনারা যাই এখান থেকে কেনাকাটা করবেন, অবশ্যই ওদের সাথে ভালোভাবে দাম দর বলে কেনাকাটা করবেন, না হয় আপনাদের কাছ থেকে দাম বেশি নেওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেক।
আপনারা সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হয় অনেক সময় ব্যথা পাওয়ার ঝুঁকি থাকতে পারে, তাই খুব সতর্কতার সহিত ওঠানামা করবেন।
এখানে বিভিন্ন মানের খাবার হোটেল পাওয়া যাবে। আপনারা অবশ্যই খাবার সময় খাবারের মূল্য যাচাই করে নেবেন, না হয় আপনাদেরকে খাবারের মূল্য বেশি দিতে হবে। ওরা জনপ্রতি প্যাকেজ সিস্টেম খাবার দেয়। প্রতি প্যাকেজ 120 টাকা থেকে 150 টাকার ভিতরেই নেওয়া যাবে। আপনারা অবশ্যই খাওয়ার সময় প্যাকেজের মূল্যটি যাচাই করে নেবেন। আপনারা চাইলে কিছু সময়ের জন্য ছোট বা বড় নৌকা এবং স্পিড বোট ভাড়া করতে পারবেন। পাথরে হাঁটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে পায়ে ব্যথা না পাওয়া যায়। তাই আপনাদের সতর্ক থাকতে হবে। আমার চ্যানেলে নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন।
আপনারা সারাদিন ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর পর আপনারা চাইলে নদীতে নেমে পাহাড়ি নদী উপভোগ করতে পারবেন এবং সেই সাথে গোসল করতে পারবেন এবং গোসল করার পর এখানে জামা পরিবর্তন করার জন্য সুব্যবস্থা রয়েছে। তার জন্য জনপ্রতি 20 টাকা করে দিতে হবে। আপনারা এখানে যে কোনো পণ্য কেনাকাটা করেন অবশ্যই ওদের সাথে ভালোভাবে মূল্য যাচাই করে নেবেন, না হয় আপনাকে অতিরিক্ত মূল্য দিতে হবে।